السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله. গতকাল আমরা আল পড়েছিলাম। এর আগের ক্লাসে আল এর ব্যবহার পড়েছিলাম। যে কোনো শব্দ আল লাগালে নির্দিষ্ট হয়ে যায় এবং তার শেষ থেকে তানউইন পড়ে যায়। আল বাংলাতে অর্থ হয় টি, যেমন বই থেকে বইটি। কিতাব, এই কিতাবের শুরুতে যদি আল লাগায় তাহলে কি হবে? আল কিতাবু। হ্যাঁ, শুরুতে আল লাগলে শেষে তানউইন হবে না। আল কিতাবু, বুন না, আল কিতাবুন এমন বলা যাবে না। কি বলতে হবে? আল কিতাবু। আচ্ছা, তো আমরা আল কিতাবু পড়েছিলাম, আলের ব্যবহারটা পড়েছি, পাশাপাশি কিছু বিশেষণ শিখেছি আলহামদুলিল্লাহ, এবং সেই বিশেষণ দিয়ে বাক্য রচনা করা শিখে গেছি। এই পুরো পড়াটার আজকে একটা তামরিন হবে। এই তামরিনটা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রথম তামরিন, তামারিনু অনুশীলনী সমূহ। এখানে কয়টা? 4টা অনুশীলনী আছে, ছোট ছোট অনুশীলনী। প্রথম অনুশীলনী কি? ইকরা ওয়াকতুব মা দাবতি আওয়াখিরিল কালিমাতি। পড়ুন এবং লিখুন। মা দাবতি, দাবত মানে হলো হরকত প্রদান করা। কোনো শব্দের শেষে হরকত প্রদান করাকে দাবত বলে। শব্দের শেষে মাঝখানে যে কোনো জায়গাতে যার উপর জের জবর পেশ নেই, সেটাকে জের জবর পেশ কোনটা কি হবে সেটা বলাকে দাবত বলে। তো মা দাবতি আওয়াখিরিল কালিমাত, আওয়াখিরুল কালিমাত মানে হলো শব্দের শেষাক্ষরগুলো। তো শব্দের শেষাক্ষরগুলোতে হারাকা যুক্ত করে আমরা পড়বো এবং লিখবো দুটোই। তো আমাদের কাছে এইভাবে শব্দগুলো দেওয়া আছে। প্রথমে দেখুন মসজিদ দেওয়া আছে। এটাকে আমরা কিভাবে পড়বো? মসজিদ, শেষে তানউইন লাগিয়ে, তাই না? মসজিদুন। তারপরে দেখুন আল বোধহয় লাগানো আছে। মসজিদের শুরুতে কি লাগানো আছে? আল। তাহলে এটা কি পড়বে? আল মসজিদু, আল মসজিদু। তারপরে দেখুন পানি, মাউন মানে হলো পানি। এখানে মাউনের শুরুতে আল লাগানো আছে, তাহলে কি হবে? আল মাউ। এই যে ছোটটা হলো মিম, এই ছোটটা অনেকে চিনতে অসুবিধা হবে। এর আগের শব্দেও মিম এভাবে লেখা ছিল। এই যে দেখুন আল মসজিদু, এখানেও মিম। হ্যাঁ, এই ছোট যেটা আছে এটা হলো মিম, লামের নিচে মিম তারপরে সিন। এটাকে বাদ দিয়ে পড়লে হবে না, কিন্তু এটা মিম। আল উপরেটা লাম, নিচেরটা মিম। আল মসজিদু, আল মাউ, আল মসজিদু, আল মাউ। হ্যাঁ, তাহলে এই যে এই ছোটটা হলো মিম। এই ছোট্ট একটা জিনিস যেটা আছে সেটা কি? মিম। আল মসজিদু এবং আল মাউ। তারপর এটা কি আছে? মাউন, তাই না? যেহেতু শুরুতে আল নেই তাই শেষে কি হবে? তানউইন। মাউন, মাউন। হ্যাঁ, তারপরে দেখুন পরে কি শব্দ আছে? আল, আলওয়ালা শব্দ দেখে বোঝা যাচ্ছে আলিফ লাম আছে। আল বাইতু, আল বাইতু না তুন? তানউইন হবে না? হবে না? বাইতু হবে না, তুন হবে? বাই তু হবে। হ্যাঁ, আল বাইতু। তারপরে দেখুন এটা কি আছে? শব্দটা বাব মানে দরজা। এখানে কি হবে? বাবু না বাবুন? বাবুন হবে। হ্যাঁ, বাবুন। আচ্ছা, খুব ভালো। তারপর দেখুন কলা লেখা আছে, কলা মিম। এই কলা মিমের উপর কি হবে? 2 পেশ না 1 পেশ? 2 পেশ। কলামুন। হ্যাঁ, কলামুন। তারপর দেখুন এটা শুরুতে আল লাগানো, কলামের শুরুতে আল, তাহলে কি হবে? আল কলামু। তারপরে দেখুন কালবুন মানে কুকুর, এর শুরুতে আল লাগানো আছে, তাহলে কি হবে? আল কালবু কুকুরটি, আল কালবু কুকুরটি। তারপরে দেখুন এবার আল, আল ছাড়া, কালবুন কাফ লাম বা, কালবুন একটি কুকুর। তারপরে কামিস মানে জামা, এই কামিস শেষে সাদের উপর কি হবে? 2 পেশ, কামিসুন। তারপরে দেখুন ওয়া লা, ওয়ালা। তারপর কি হবে? দাল, ওয়ালাদ, ওয়ালাদ কি হবে? ওয়ালা দুন।
হ্যাঁ ওয়ালাদুন। তারপরে দেখুন আল হাজার, রায়ের উপর কি হবে আল হাজারু, হ্যাঁ আল হাজারু, কারণ শুরুতে আল আছে, শুরুতে আল থাকলে শেষে তানবিন থাকবে না। তারপরে দেখুন ওয়ালাদুনের শুরুতে আল, আল আল ওয়ালাদু, আল ওয়ালাদু, দুন না কিন্তু দু, আল ওয়ালাদু। তারপরে হিমা রু না রুন, হিমা রুন, শুরুতে আল নেই যেহেতু তানবিন হবে। তারপরে দেখুন তানবিন আছে আল হিমারু, আল হিমারু। আচ্ছা এবার আসুন আল হিসানু, আল হিসানু, কারণ আল আছে। তারপরে শুধু হিসানুন, তানবিন হিসানুন। এরপরেরটা হলো পড়ুন এবং লিখুন। এটা হলো পুরো একটা বাক্য, এতক্ষণ শুধু শব্দ ছিল, এবার পুরো বাক্য আমাদেরকে জের জবর পেশ ছাড়া দেওয়া হয়েছে, এটাকে পড়তে বলা হয়েছে এবং লিখতে বলা হয়েছে। তো আমি এখানে পড়ার সুবিধার্থে এবং দেখার সুবিধার্থে এর কি বলে এইটাও লিখে দিয়েছি, মানে জের জবর পেশও লাগিয়ে দিয়েছি, আবার এবং পাশাপাশি অনুবাদও করে দিয়েছি, কিন্তু আসল বইয়ে এই দুটো নেই, শুধু এইটা আছে। তো আমাদের মূল কাজটা হলো এইটা করতে হবে, পাশে না দেখে, পাশের গুলো কি বলে না দেখে, শুধু ডান দিকের যেটা জের জবর পেশ ছাড়া আছে সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। প্রথমটা নাম্বার 1, প্রথমটা কি, শব্দটা কি আল মাকতাবু মাকসুরুন, আল মাকতাবু মাকসুরুন। হ্যাঁ তারপরে দেখুন পরের শব্দটা কি আল, কি শব্দ এটা, মিম দাল রাসিন, কি হবে মুদাররিসু, হ্যাঁ আল মুদাররিসু। তারপরে জাদিদুন, আল মুদাররিসু জাদিদুন, শিক্ষক সাহেব কি নতুন, আল মুদাররিসু শিক্ষক সাহেব, জাদিদুন নতুন। তারপরে আল কমিসু জামাটি, ওয়াসিখুন ময়লা নোংরা, ওয়াসিখুন, ওয়াসিখুন টান নেই। তারপর আল, এটা কি আল লাবানু দুধটি, বারিদুন ঠান্ডা, আল লাবানু দুধটি, বারিদুন ঠান্ডা, আল লাবানু বারিদুন দুধটি ঠান্ডা। তারপর দেখুন আল মসজিদু মসজিদটি, মফতুহুন খোলা, আল মসজিদু মফতুহুন মসজিদটি খোলা। এবার আল হাজারু, আল হাজারু পাথরটি, তারপর কি কাবীরুন বড়, কাবীরুন বড়, মাশাআল্লাহ। তারপরে দেখুন আল লাবানু বারিদুন দুধটি ঠান্ডা, ওয়াল মাউ এবং পানিটি, হারুন গরম, হারুন গরম, মাশাআল্লাহ। তারপরে দেখুন আল ইমামু ইমাম সাহেব, জালিসুন বসে আছেন, ওয়া আল ওয়াল মুদাররিসু এবং শিক্ষক সাহেব, ওয়াকিফুন দাঁড়িয়ে আছেন। তারপরে দেখুন আল কমারু, আল কমারু বাঈদুন চাঁদটি, বাঈদুন দূরে, চাঁদটি কি দূরে, চাঁদটি সুন্দর লেখা হয়েছে না, সুন্দর না এটা ভুল হয়েছে, চাঁদটি দূরে, চাঁদটি কি দূরে, আল কমারু বাঈদুন চাঁদটি দূরে। তারপর আল মিন্দিলু, এই দেখুন আল মিন্দিলু নাযীফুন পরিচ্ছন্ন, আল মিন্দিলু, আল মিন্দিলু নাযীফুন, আল মিন্দিলু নাযীফুন পরিচ্ছন্ন, মাশাআল্লাহ। কি পরিচ্ছন্ন, রুমালটি, হ্যাঁ রুমালটি পরিষ্কার। এবার আসুন 3 নাম্বার, 3 নম্বরে শূন্যস্থান পূরণ করতে হবে, কয়েকটা শব্দ দেওয়া আছে, ঠিক আছে, শূন্যস্থান পূরণ করে হ্যাঁ বাক্য বানাতে হবে। আমাদের কাছে শব্দ আছে জামিলুন সুন্দর, ওয়াসিখুন ময়লা, মফতুহুন খোলা, হারুন গরম, সাকিলুন ভারী, খাফিফুন পাতলা হালকা। এবার আসুন এটা কি হবে, আল হাজারু পাথরটি, কি হবে সাকিলুন পাথরটি, সাকিলুন, হ্যাঁ। তারপরে আল বাবু দরজাটি কি হবে মফতুহুন, মফতুহুন, আল বাবু মফতুহুন। আল কমারু কি হবে চাঁদটি, চাঁদটি জামিলুন, মাশাআল্লাহ। তারপর আসুন আল ওয়ারাকু, ওয়ারাকু
আল ওয়ারাকু মানে কি? আল ওয়ারাকু মানে, হ্যাঁ, আল ওয়ারাকু মানে কি? পাতা। হ্যাঁ, বইয়ের পাতা, গাছের পাতা দুটোকে ওয়ারাক বা আল ওয়ারাকু। আল ওয়ারাকু খাফিফুন। আল ওয়ারাকু কি? খাফিফুন মানে কি? হালকা। গাছের পাতা বা এমনি পাতা, বইয়ের পাতা কি? হালকা। এবার আসুন, ইন্নালিল্লাহ, বেশি দাঁড়ান, আগে এটাকে ঠিক করে নি, খুবই ঝামেলার জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখুন, এবার রইল আল্লাবানু। আল্লাবানু দুধটি, সরি, আল মিন্দিলু, হ্যাঁ, রুমালটি। রুমালটি কি? রুমালটি ওয়াসিখুন। রুমালটি কি? ওয়াসিখুন। রুমালটি ওয়াসিখুন, রুমালটি ময়লা, নোংরা। তারপর আল্লাবানু, লাবানু মানে দুধটি। দুধটি কি? গরম, হারুন। দুধটি গরম, হারুন। মাশাআল্লাহ। এই হলো আমাদের ৩ নম্বর কি বলে অনুশীলনী শেষ হলো। এবার আসুন ৪ নম্বর অনুশীলনী। ৪ নম্বর অনুশীলনীও শূন্যস্থান পূরণ। এবার কোনো শব্দ দেওয়া নেই, এবার নিজের মতো করে বলতে হবে। আমাদেরকে একটা বিশেষণ দেওয়া আছে পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, পরিষ্কার। তো আমাদের এর আগে একটা একটা ই বসাতে হবে, যার ব্যাপারে আপনি বলছেন যে সেটা পরিচ্ছন্ন। সেটা কি? আল মিন্দিলু। হ্যাঁ, আল মিন্দিলু মানে রুমালটি নাযীফুন, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। তারপরে হলো মাকসুরুন, ভাঙা। কি ভাঙা? আল বাবু মাকসুরুন, দরজাটি ভাঙা। এটা নিজেরা পড়তে হবে। হ্যাঁ, এই শূন্যস্থানগুলো নিজেরা আমরা পূরণ করব। এই বই যেটা আমরা প্রত্যেকদিন কি বলে শীট আকারে দিচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে। প্রিন্ট আউট করে রাখতে হবে। আমরা একসাথে বই আকারে দিতে পারছি না, কারণ আমাদেরকে একদম কারেন্টলি কি বলে শীট তৈরি করতে হয়, করে করে দিতে হয়। নইলে আমরা কি বলে বই আকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সামনে থেকে যারা পড়বে তারা বই আকারে পাবে ইনশাআল্লাহ। তাহলে দেখুন, বারিদুন ঠান্ডা। বারিদুন মানে কি? ঠান্ডা। এখন কি ঠান্ডা? পানি ঠান্ডা। তাহলে কি বলবো? আল মাউ বারিদুন। তারপরে আসুন, করিবুন মানে কাছে। কি কাছে? বাড়িটি কাছে। তাহলে কি বলবো? আল বাইতু করিবুন। তারপরে বাঈদুন দূরে। কি দূরে? মসজিদটি দূরে। তাহলে আল মসজিদু বাঈদুন। তারপরে দেখুন, ওয়াকিফুন মানে কি? দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? ছেলেটি দাঁড়িয়ে আছে। আল ওয়ালাদু ওয়াকিফুন। আল ওয়ালাদু ওয়াকিফুন। এবার দাঁড়ান, এই তো হয়ে গেছে। তারপর জালিসুন বসে আছে। কে বসে আছে? ইমাম সাহেব বসে আছেন। তাহলে কি বলবো? আল ইমামু জালিসুন, ইমাম সাহেব বসে আছেন। তারপরে কাবীরুন বড়। কে বড়? হ্যাঁ, ঘোড়া বড়। কে বড়? ঘোড়া বড়। আল হিসানু ঘোড়াটি, কাবীরুন বড়। আল হিসানু কাবীরুন ঘোড়াটি বা বড়, ঘোড়াটি বড়। এবার আসুন, কাদিমুন পুরাতন। কি পুরাতন? কলমটি পুরাতন। তাহলে কিভাবে বলবো? আল কলামু কাদিমুন। আল কলামু কাদিমুন। এবার আসুন, জাদিদুন নতুন। কি নতুন? শিক্ষক সাহেব নতুন। আল মুদাররিসু জাদিদুন শিক্ষক সাহেব নতুন। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু তামরিন ছিল, নতুন কোনো পড়া ছিল না, আগের পড়াটাই রিভিশন করছিলাম আমরা, তো একটু হয়তো বা সময় বেশি হয়ে যেতে পারে। আমরা এই অনুশীলনীগুলো পড়া কি বলে নিজেরা বাসায় বসে ট্রাই করবো ইনশাআল্লাহ, একা একা পড়ার চেষ্টা করব। এইটাকে যত সুন্দরভাবে আমরা তুলে আনতে পারবো ইনশাআল্লাহ, তত আমাদের পড়াটা মজবুত হবে। তো তামরিনগুলো আমরা অবশ্যই বাসায় লিখবো এবং লিখে আমার কাছে ছবি তুলে পাঠাবো। এখনো পর্যন্ত আমি কারোর খাতা পাইনি। কারো না কারো খাতা তো আসা দরকার ছিল, কি বলেন? আমরা বাসায় যদি খাতা আসে তাহলে বুঝবো যে আমরা পড়ছি, নইলে আমি কিভাবে বুঝবো যে আমরা সবাই আপনারা পড়ছেন? একটু আমাকে খাতা না পাঠালে আমি কিভাবে বুঝবো? তো এই খাতা আমাকে লিখে লিখে পাঠাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, শুকরান জাযীলান লাকুম ওয়া ইলা লিকাইল কাদিম ইনশাআল্লাহ। মা আসসালামা ওয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।